মামা, ধরেন আছে আমি আপনার একটা উপকার করি, আপনি কি রাগ করবেন? না, আচ্ছা শোনেন, দেখি আপনি হাতটা দেখতে পারি? দেখেন। আচ্ছা শোনেন, এটা এটা এবার হাতে নেন। মামা ঘটনা হচ্ছে, আমি তো আপনার হাতের রেখা দেখি খুব খারাপ লাগতেছে। কেন? খারাপ লাগতেছে, শোনেন কি হয়, আমার উস্তাদ বলেছে কোনো বিপদগ্রস্ত মানুষ দেখলে তাকে যেন আমি সহযোগিতা করি। আমার উস্তাদ 90 বছর ওই হিমালয় চূড়ায় তপস্যা করার পরে আমাকে এই জ্ঞান শিক্ষা দিছে মানুষের উপকার করতে হবে। আচ্ছা। রাগ করলা? না, আচ্ছা শোনো মামা, ঘটনা হচ্ছে আমি তোমার হাতে দেখতে পাচ্ছি না, কুরবানির ঈদ। খুব খারাপ হ্যাঁ। লাগতেছে মামা তোমাকে দেখে, সত্যি। খুব খারাপ লাগতেছে। আরে শোনো, তুমি একবার বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, আরেকবার বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নামগুলো নেওয়া ভালো না ক্ষতি? ভালো। আচ্ছা শোনো, তুমি আমার কথায় রাগ করো না, বুঝছো? আচ্ছা। কালকে কুরবানি, তোমাদের বাড়িতে কুরবানি নাই, কি রাগ করলা? না, আচ্ছা, তুমি চিন্তায় আসো, এই সেই ব্যাগ, যে ব্যাগ নিয়ে তুমি সারা ঈশ্বর দিতে হচ্ছে মাংস তুলে বেড়াবা, হ্যাঁ। অথচ তুমি ধনী মানুষ, কি রাগ করলা? না, তোমার বাবা অতিরিক্ত কৃপণ হওয়ার কারণে অনেক টাকা থাকার পরেও তোমরা কোরবানি দিচ্ছ না, কি রাগ করলা? না। শোনো, আরো একটা দুঃসংবাদ আছে তোমার জন্য। ডাক্তার তোমাকে হচ্ছে বলে দিছে কোরবানির গোশত খাওয়া যাবে না, গরুর গোশত খেলে অতিরিক্ত ওজনের কারণে তুমি হচ্ছে, কি ঠিক না? হ্যাঁ, ঠিক। রাগ করলা? না। তারপরেও তুমি নিয়ত করে আসাম কিভাবে আমি হচ্ছে 1.5 থেকে 2 কেজি গোশত খাওয়া যায় একা সকালবেলা, আবার হচ্ছে দুপুরবেলা খাওয়ার চিন্তায় আছো, রাতে খাওয়ার চিন্তায় আছো, কি ঠিক বলছি না? হ্যাঁ। কি রাগ করলা? না। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা ওষুধ দিয়ে দেবো, একটা তাবিজ দিয়ে দেবো, যেটা খাইলে তোমার গরুর গোস্ত খাইতে কোনো অসুবিধা হবে না। তুমি ভরপুর 2 থেকে 3 মণ গরুর গোস্ত খাই ফেলতে পারো, কিন্তু কোনো সমস্যা হবে না। কি রাগ করবা? না, খুব ভালো তুমি কথা। খুশি তো? হ্যাঁ, খুব খুশি খুব আমি। খুশি, তোমার মুখ হাসি মুখ দেখে আমার এত ভালো লাগতেছে মামা, তুমি রাগ করো না। বিশ্বাস করছো তো আমাকে? হ্যাঁ, আমি বিশ্বাস করছি। বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কি ঠিক না? হ্যাঁ, ঠিক। ঠিক। আচ্ছা শোনো, হ্যাঁ। তুমি কালকে এই ব্যাগ নিয়ে গরুর গোস্ত তুলতে বের হবা, সব লোক তোমাকে গরিব মানুষ মনে করে এত গোস্ত দিবে যে তুমি হচ্ছে 7 দিন ধরে পেট ফুরাতে পারবা না। তোমাকে আমি এমন একটা ওষুধ দেবো, এর জন্য একটা শর্ত আছে, আমি কোনো টাকা পয়সার জন্য কাজ করি না। তুমি কি পারবা আমাকে একবেলা খাওয়াইতে? হ্যাঁ, পারবো, একবেলা কেন নয়। 20 টাকা খাওয়াবা, ঠিক আছে? আচ্ছা। শোনো, তুমি আমাকে খাওয়ানো লাগবে না, আমার উস্তাদ নিষেধ করছে কারোর কাছে কোনো কিছু খাওয়া যাবে না, কারো কোনো উপকার করে কিছু খাওয়া যাবে না। তুমি একটা কাজ করবা, তুমি মসজিদে 5,000 টাকা দান করতে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা শোনো, মসজিদে তোমার 5,000 দান করা লাগবে না, তোমার মন অনেক বড়, আমি বুঝতে পারছি। তুমি ইয়ে করো, তুমি 10,000 টাকা আমাকে দাও, আমি তোমাকে এখনই ওষুধ দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ডাক্তার সারা গেছে। বন্ধুরা, এই ধরনের ভণ্ড প্রতারক থেকে সাবধান। কি রাগ করলেন?